গতকালকে যখন কাজে থেকে বাসায় ব্যাক করতেছি সন্ধ্যায়, তখন আমি বের হয়ে বাইরের দিকে তাকাতে পুরো বেকুব হয়ে গেলাম যে এটা কি অবস্থা। আমি যখন দুপুরে বাসা থেকে বের হই তখনও সব কিছু নর্মাল ছিল, ওয়েদার একদম ঠিকঠাক ছিল, আমি বাসে করে কাজে যাই। তো বের হয়ে যে এরকম একটা সিন দেখবো কোনো আইডিয়াই ছিল না যে এরকম স্নো পড়বে। চারিদিকে রাস্তাঘাট, আমাদের বাসার এরিয়া কোনো কিছুই চেনা যাচ্ছে না, মনে হচ্ছে নতুন একটা জায়গায় চলে আসছি। চারিদিকে সব কিছু একদম সাদা, নিচের রাস্তা স্লিপারি হয়ে ঠিক মতন হাঁটা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। সাসকাটুনের ম্যাসিভ স্নোর ব্যাপারে তো জানি, বাট আজকের এটা একদমই ফোরকাস্টে ছিল না, তাই দেখে খুব অবাক হয়ে যাই। তার উপর এটা আমাদের ফার্স্ট স্নো এক্সপিরিয়েন্স। বাসায় এসে দেখি ব্যালকনিতে টাওয়াল রাখা ছিল, এটা একদম কাগজের মতন শক্ত হয়ে একদম ফ্রিজ হয়ে আছে। মানে এটাকে নিয়ে এখন কি করব কিছুই বুঝতেছি না। তারপর ধীরে ধীরে স্নো আরও বাড়তে থাকে, ঠান্ডাও আরও বাড়তে থাকে, আমার বারান্দা পুরা বরফে ভরে যায়। প্রচুর বাতাস আর বরফ সব কিছু মিলায় বাইরের অবস্থা খুবই খারাপ হচ্ছিল ধীরে ধীরে। মানে স্নো খুবই বেড়ে যাচ্ছিল, মানে এটা থামার কোনো নামগন্ধই দেখতেছিলাম না। কয়েক ঘন্টা হয়ে গেছে, তাও কোনো থামাথামি নাই। আমি একটু স্নো এনজয় করার জন্য ব্যালকনিতে বের হয়ে ভিডিওটা বানাই দিছি একটা দৌড়, কারণ 30 সেকেন্ডের বেশি বাইরে থাকা একদমই পসিবল না। আর আমার জন্য তো আরও না, বিকজ আমি ঠান্ডা খুবই ভয় পাই। মানে ঠান্ডা ফিল করার আগে আমার ভয় বেশি কাজ করে, এই হচ্ছে গিয়ে খুব বাজে একটা অবস্থা। যত রাত হচ্ছে তত বাড়তেছে। ঘুমানোর সময় বাইরে তাকায় দেখি পুরা দিনের মতন, কিন্তু তখন বাজে রাত 3টা। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে তাকায় দেখি যে গতকালকে যতটুকু না কভার ছিল তার থেকে ট্রিপল হয়ে আছে, বিকজ সারা রাত স্নো পড়ছে, তখনও স্নো হচ্ছিল। মানে ননস্টপ স্নো পড়ার কারণে আরও বেশি কভার হয়ে গেছে চারিদিক সব কিছু। এই যে আমাদের বারান্দার ভিতরের দিকে পর্যন্ত বরফ চলে আসছে, যেগুলো এখন আমাদের ক্লিন করতে হচ্ছে। আর এই মুহূর্তে তো জানালা খোলাই যাচ্ছে না, সব কিছু স্টাক। আমি তো চা নিয়ে বারান্দায় গেলাম, আরও নিচে নামছে, বের হবে, আর এই যে গাড়ি ক্লিন করতেছে। যে কারণে 3 বছর অত্যাচার করে কানাডায় আসা, আজকে তার স্বপ্ন পূরণ হচ্ছে। সে স্নো ক্লিন করার জন্য অনেক বছর ধরে ওয়েট করছে, কানাডায় যাব কানাডায় যাব। আগে যখন এই জায়গার ভিডিওস, উইন্টারের অবস্থা সব কিছু দেখতাম, তখন আমি ওকে বারবার বলতাম যে তুমি কি শিওর তুমি কানাডায় যাবা, ওখানে এরকম স্নো ক্লিন করে করে কাজে যাইতে হবে, সিচুয়েশন এরকম হবে। তখন সে বলতো না, কোনো সমস্যা নাই, হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, সব কিছু ঠিক মতো হয়ে যাবে। তো আজকে টের পাইতেছে অবস্থাটা, এই যে পাও পর্যন্ত অলরেডি ডুবে গেছে। তো ভালো করুক, এত বছরের ড্রিম আজকে ফাইনালি পূরণ হইলো তার। তারপর ও বের হওয়ার পরে এই লোকটা তার নিজের গাড়ি বেরই করতে পারতেছে না, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, বাট বরফের মধ্যে চাকা আটকায় গেছে, কোনোভাবে বের করতে পারতেছে না। তারপর এই তো সবচেয়ে পেইনফুল আর আমার সবচেয়ে অপছন্দের জার্নি শুরু। এই যে স্নোবুট আর মোটা মোটা জ্যাকেট পরতে হবে এখন। এই স্নোবুট ছাড়া এখন বাইরে বের হওয়া কোনোভাবেই পসিবল না। এটা 2-3 মাস আগে আমি ওয়ালমার্ট থেকে কিনছিলাম $65 দিয়ে, এখন এটার প্রাইস 100+ হয়ে গেছে। এটা -40 পর্যন্ত কভার দিবে, আর এটার উপরের থেকে ভিতর পর্যন্ত পুরাটাই মোটা ফ্লিস দেওয়া। সোলটাও খুব শক্ত আর থিক, যার জন্য স্নোতে স্লিপ করার চান্স খুব কম থাকে, কিন্তু খুবই হেভি। বাট কিছু করার নাই, এখন তো এটাই পড়তে হবে। সবাই বলতেছে এটা তো আজকে মাত্র প্রথম দিন, এটা কিছুই না, সামনে আরও বাজে অবস্থা হয়ে যাবে, আরও বেশি স্নো পড়বে, সামনে এক হাত সামনে কি সেটাও দেখা যাবে না, রাস্তাঘাট পুরো হাঁটু সমান ব্লক হয়ে থাকবে। তো এর থেকে বেশি স্নো হইলে যে কি অবস্থা হবে, কি করব আমরা আসলে চিন্তাও করতে পারতেছি না। এর মধ্যে রাস্তায় প্রচুর গাড়ি আটকে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই সব কিছু নিউজ আসতেছে, বাট এর মধ্যেই প্রতিদিন বের হইতে হবে। তারপরে জ্যাকেট, স্নোবুট, ভারী ভারী জিনিসপত্র পরে কিভাবে হাঁটবো, কিভাবে কাজ করব, নিজেকে হ্যান্ডেল করব, কিছুই বুঝতেছি না। তো ফার্স্ট উইন্টার সবারই এরকম টাফ যায়, আস্তে আস্তে হোপফুলি সব কিছু ঠিক হয়ে যাবে। সো এটা ছিল আমার ফার্স্ট স্নো এক্সপিরিয়েন্স। সবাই ভালো থাকো, আর প্লিজ কেউ বলো না বাংলাদেশে অনেক ঠান্ডা।